হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে প্রণাম। গতকাল আমরা 11 নম্বর শ্লোকে দেখলাম যে দুর্যোধন বললেন পিতামহ ভীষ্মকে যেন সর্বতোভাবে সাহায্য প্রদান করেন সকল সৈন্যগণ। আসলে ভীষ্মদেবের প্রশংসা করতে গিয়ে যদি তাদের মনোবল ভেঙে যায়, সেটাই তার একটা উদ্দেশ্য ছিল। তিনি তো খুব কূটনীতিক ছিলেন, একদম কূটনীতি ভরা তার রাজনীতি ছিল। তাই সকলকে একটু তিনি প্রশংসা করছিলেন এবং পিতামহকে সর্বতোভাবে সাহায্য করতে বলেছিলেন, এই জন্য যে সকলে যেন উপলব্ধি করে যে পিতামহ তো ভীষ্ম বয়স হয়েছে, তাই তার শৌর্যবীর্য কিছুটা হলেও কমে গিয়েছে এবং সে যে এত ভয় পাচ্ছে সেটা কিন্তু পিতামহ উপলব্ধি করলেন যে তার তিনি ভীত সন্ত্রস্ত হচ্ছেন এবং দুর্যোধন এটা নিশ্চিত জানতেন যে তার জয় কিন্তু পুরোপুরি ভাবে নির্ভর করছে পিতামহ ভীষ্মের ওপরেই। তো পিতামহ ভীষ্ম এবারে কি বলছেন আমরা দেখি কি করছেন। 12 নম্বর শ্লোক। তস্য সঞ্জনয়ন হর্ষ কুরু বৃদ্ধः পিতামহ সিংহনাদং বিনদশ্চ শঙ্খং দধ্মো প্রতাপবান। অনুবাদ: তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। পিতামহ ভীষ্মদেব দুর্যোধনের ওই হৃদকম্প অনুভব করে তার শঙ্খটি বাজালেন। তার শঙ্খটি দিব্য এরকম কিছু কিন্তু বললেন না সঞ্জয়। তো পিতামহ ভীষ্ম এই শঙ্খটা বাজিয়ে দুর্যোধনকে বুঝিয়ে দিলেন যে এই বৃদ্ধ পিতামহ যতদিন যুদ্ধ করবেন তার পক্ষেই যুদ্ধ করবেন এবং তিনি যতদিন যুদ্ধ করবেন সিংহের ন্যায় যুদ্ধ করবেন এবং তার জীবিত অবস্থায় দুর্যোধনের কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না, তিনি দুর্যোধনকেও রক্ষা করবেন এবং দুর্যোধন যেন এই ব্যাপারে নিশ্চিত থাকেন। 13 নম্বর শ্লোক। ততঃ শঙ্খাশ্চ ভীর্যশ্চ পনবানগমুখা সহসৈবভ্যন্তর অভহনন্ত সশব্দ তুমুল অভবৎ। অনুবাদ: তারপর শঙ্খ, বেরি, পনব, আনগ, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি করলো। একটা তুমুল শব্দ শুরু হলো, সেখানে শঙ্খ বাজছে, বেরি বাজছে, পনবানক ঢাক বাজছে। তা যুদ্ধক্ষেত্রে হঠাৎ এত ঢাক, এত বাদ্যযন্ত্রের কি প্রয়োজন? আসলে ক্ষত্রিয়রা যুদ্ধকেও না একটা অনুষ্ঠান হিসেবে ধরেন। যুদ্ধটা তাদের জন্য একটা অনুষ্ঠান এবং ক্ষত্রিয়কে কেউ যুদ্ধে আহ্বান করলে ক্ষত্রিয় যুদ্ধ করবেনই। আমরা যেমন ঠাকুর ঘরে পুজো করার সময় শঙ্খ বাজাই, ঢাক বাজাই, ঘন্টা বাজাই, তেমনি ক্ষত্রিয়দের জন্য যুদ্ধ করাটা শাঁখ, ঘন্টা, শঙ্খ, কাঁসর বাজানোর একটা অনুষ্ঠান। যুদ্ধটা তাদের জন্য একটা বড় অনুষ্ঠান। যেমন দেখবেন এখনো যখন আমাদের প্রজাতন্ত্র দিবস উদযাপন হয় লালকেল্লাতে, সেখানেও আমরা দেখি যে বাদ্যযন্ত্র আসে, একদল সৈনিক তাদের বাদ্যযন্ত্র নিয়ে হাজির হয় এবং তারাও কিন্তু ভারতীয় সৈনিকদের মধ্যেই পড়ে এবং এই যে বাদ্যযন্ত্র বাজিয়ে যুদ্ধ ঘোষণা করা, যুদ্ধ করা, সেই ধারাটা কিন্তু আজও ভারতীয় সেনাবাহিনীতে বজায় রয়েছে এবং এই যে এতগুলো বাজনা বাজলো, এগুলো মঙ্গল সূচক কিনা সে ব্যাপারেও কিন্তু কিছু বললেন না সঞ্জয়। এবং আমরা দেখলাম এই যে এত আওয়াজ হচ্ছে, এত যে তুমুল শব্দ, সেটা পাণ্ডবদের হৃদয়ে ভীতির উদ্রেক করলো কিনা সেটাও আমরা দেখলাম না, সঞ্জয় উল্লেখ করেনি। কিন্তু আমরা পরের শ্লোকে দেখবো যে কৌরবদের হৃদয়ে কিন্তু ভীতির উদ্রেক হবে। আমরা পরের শ্লোকে দেখবো। এর পরের দিন, যেদিনকে আমরা আগামীকাল যে শ্লোক পাঠ করবো, সেখানে আমরা দেখবো। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেবার। হরে কৃষ্ণ, হরি বল, সকলকে প্রণাম।